নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হাতে সময় বের করে আবার একটা ব্লগ এডিট করে তোমাদের সামনে তুলে ধরলাম। সময় সত্যি পাচ্ছি না। এই কোয়ার্টারে আসার পর থেকে যেভাবে ব্যস্ততায় হয়ে গেছে, নিজের ছোট ছোট কাজের জন্য আর সময় বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আজকে একটু বাইরে বসেছিলাম, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম বাগানটা। বাগানে অনেক ফুল এখন নষ্ট হয়ে গেছে, রোদের তাপও অনেক বেড়েছে। কিছু কিছু ফুল রয়ে গেছে, সেটার জন্য বেশ বাগানটা ভালো লাগছে। আর কিছু ফুল যেহেতু একদম শেষের দিকটা লাগানো হয়েছিল, সেগুলোও আছে শুধুমাত্র। আর প্রথমে যে ফুলগুলো ছিল এখন একটাও নেই। গাছের পাতা ঝরে দেখো, গাছ পুরো একদম ফাঁকা হয়ে গেছে। অবশ্য নতুন পাতা চলে এলে আবার গাছগুলো একদম সবুজে ভরে যাবে, তখন দেখতে বেশ একটা আলাদা রকম সুন্দর লাগবে। আজকে রোদের তাপ অনেকটাই বেশি, তাই বাইরে এখন আর আগের মতো বসা হয় না। আর শীত অবশ্য কমে গেছে। আর গাছে দেখো পুরো প্রত্যেকটা গাছ এখানে মুকুলে ভর্তি। আমাদের বাড়িতে 3টে যে মানে আম গাছ আছে, ওগুলো কিন্তু পুরোপুরি মুকুলে ভর্তি হয়েছে। চিত্তরঞ্জন কিন্তু এমনিতে আম, কাঁঠাল, জাম এগুলোর জন্য পুরোপুরি ভরপুর মাত্রায় পাওয়া যায়। আর আজকে রোদও কিন্তু বেশ অনেকটা, কিন্তু আজ আমি একটু বাইরে বসে আছি, কারণ অন্য সময় কিন্তু বসা হয় না। আর আজকে একটু যেহেতু মাথাটা ধুয়েছিলাম, তার জন্য সকালে চুল শোকানোর জন্য একটু বসে আছি। বেশিক্ষণ বসে থাকা যাবে না, কারণ রোদের তাপ অনেকটাই বেশি। এরপর চলে এলাম পুজো দিতে। মা কয়েকটা আকন্দ ফুল এনেছিল, সেটাই মালা গাচ্ছি। আমি যেহেতু শিবরাত্রি করি না, তাই আর মন্দিরে যাইনি, ঘরেই ভাবলাম নিজের মনের মতো করে পুজো দিই। তাই ছোটো ছোটো মালা গেঁথেছি দুটো, আর নিজেই বাড়িতে পুজো করেছি। আমার লাইফে প্রথম শিবরাত্রি পুজো ছিল আমার স্কুল লাইফে। পুজো করার পর হোটেলে মাছ ভাত খেয়েছিলাম, এটাই হচ্ছিল আমার প্রথম আর শেষ। তারপর থেকে এখানে আসার পর যেহেতু বাড়ির পুজো প্রতিদিন করি, সেইভাবেই পুজোটা করে নিলাম। আর একটু শেয়ার করলাম আমার একটু হাতের কাজের একটা ভিডিও। এই বোতলটা কিছুদিন আগেই কমপ্লিট করেছি, কিন্তু আর শেষের কাজটা কিছুতে হয়ে উঠছিল না, কারণ বাড়িতে লোকজন থাকার জন্য এই সব কাজের জন্য আমি সময় বের করতে পারছি না। আজকের এই ছোট্ট কাজটা জাস্ট এই শেষে একটা চট সুতো দিয়ে বোতলটা আমি পুরোপুরি ফিনিশিং করব, সেটা একটু তুলে ধরলাম কীভাবে করি। আর এই কাজগুলো কিন্তু আমি দুপুরে না ঘুমিয়ে করি, কারণ এছাড়া কিন্তু আর সময় বের করা সম্ভব হয় না আমার পক্ষে। কারণ যেদিন দেখি যে বাড়িতে লোকজন নেই, ফাঁকা, সেদিন না ঘুমিয়ে এইসব কাজ করি। আর এই কাজগুলো করে কিন্তু বেশ আমার আনন্দ হয়, বেশ ভালোও লাগে। প্রথমে ভাবতাম এই কোয়ার্টারে আসার পর হয়তো ফাঁকা, কেউ থাকবে না, একা হয়ে যাবে, কিন্তু এখানে আসার পর দেখছি প্রতিনিয়ত বাড়িতে লোকজন থাকে, আর সবাই এত একসাথে থাকা হয় যে বলাই যায় না। তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। 1,000 years later. কিছুদিন আগের কথা, বাড়িতে এরকম পরিবেশই চলছে, এটা লাগাতার আর টানা রকম চলছে। তার জন্য আমি কিন্তু একদম রেস্ট তো পাওয়ার দূরের কথা, একদম সময়ই করতে পারছি না নিজের কাজে। বাড়িতে এখন দেখছো এইভাবে কিছুদিন চলছে। স্যার এসছেন কর্ণাটক থেকে, এখানে স্যার ছিলেন কিন্তু এখন চলে গেছেন কর্ণাটকে। কিন্তু বাই চান্স ওনার একটা এমার্জেন্সি কাজের জন্য উনি বাড়িতে এসেছিলেন। তো সেই আশাতে যে পরিবেশটা তৈরি হয়েছিল, সেটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। এখন দেখছো সবাই কিন্তু এখানে টিচার, কিন্তু আজকে সবাই যে যার নিজের ডেজিগনেশন ভুলে সবাই কাজে হাত লাগিয়েছে। ওই যে রুটি করছে স্যার, উনি হচ্ছেন আমাদের ইংলিশ মিডিয়ামে কমার্সের টিচার, কিন্তু ওনাকে দেখে আজ মনেই হচ্ছে না যে উনি টিচার। সবাই কিন্তু যে যার মতো করে কাজ করেছে, আর একসাথে কাজ করছিলাম আমরা, বেশ আনন্দ হচ্ছিল, বেশ ভালো লাগছিল। কারণ এইভাবে কিন্তু আমাদের আর একসাথে হয়ে ওঠা হবে না, কারণ একজন স্যার আমাদের এখান থেকে চলে গেছেন, আমাদের গ্রুপটা ভেঙে গেছে, সেটারও একটা মন খারাপ। তো শেষমেশ একবার আমিও করতে এসেছিলাম রুটি, কারণ স্যার অনেকটা করার পর স্যার একটু বাড়ি গেছিলেন ওনার মিসেসদেরকে আনতে, তাই আমরা এখন হাত লাগিয়েছি। তো সবাই যখন একসাথে এইভাবে হয়, সত্যি একটা আনন্দই আলাদা। কি বলবো, যেহেতু আমরা এক জায়গায় কাজের সূত্রে এখানে এসেছি, তো সেখানে থাকা আর একসাথে থাকা ফ্যামিলির মতো, বলে বোঝাতে পারবো না সম্পর্কটা কেমন। এরপর আমি নিজের কাজে ব্যস্ত থাকার জন্য আর ভিডিও করতে পারিনি, তাই কিছু কিছু ফটো তোমাদের সামনে তুলে ধরলাম। কিছু দিন এই কোয়ার্টারে আসার পর কেমন দিনগুলো আমাদের যাচ্ছে, ভাবতে পারছি না যে এই কোয়ার্টারে এসে একাকিত্ব বোধ করবো ভাবছিলাম, সেটা কিন্তু একদম নয়। তার থেকে উল্টে যে সবাই
এখন সবাই বাড়িতে বেশি বেশি সবাই আসে, এটার জন্য আমি একদম সময় পাই না। আর শেষমেশ ওই দিনের রাত্রেবেলা ভিডিও, রাত 12:30টার সময় আমি আমার বাড়ির সব কাজ সেরে এখন সবাই শুয়ে পড়েছে, আমি মাত্র শুধু জেগেছিলাম। ওই দিনেই একটু নিজেকে তুলে ধরেছিলাম, প্লাস টাইমটাও দেখাচ্ছিলাম যে এরকম রাত্রে, মানে যার জন্য আমি একদম সময় করে উঠতে পারছি না। তো এর জন্য মানে ব্লগ কি কোনো এডিটিংয়ের কাজও আমি করে উঠতে পারছিলাম না। তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর এরকম একটা মানে স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলবে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে। তো আজকের মতো সবাইকে টাটা।